আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ভাই এবং বোনেরা সকলকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা শুনব। ফজরের সলাতের পরে ঘুমানোর তিনটি ভয়াবহ ক্ষতির কথা ইনশাআল্লাহ আমরা শুনব। ফজরের পরে ঘুমানোর কিন্তু অনেকগুলা ক্ষতি আছে, এর মাঝে গুরুত্বপূর্ণ তিনটা ক্ষতি নিয়ে আমরা কথা শুনব। ফজরের পরে যারা ঘুমিয়ে অভ্যস্ত তাদের কিন্তু শরীর থেকে ক্লান্তি সহসা দূর হয় না। ফজরের পরে যারা নাকি ঘুমায় তারা কিন্তু রিস্কের ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দেন সেটা কিন্তু তারা যথাযথভাবে পর্যাপ্তভাবে কিন্তু তারা পাচ্ছে না। ফজরের পরে যারা নাকি ঘুমায় তাদের কিন্তু শারীরিক অনেক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ফজরের সলাতের পরে ঘুমানোটা হচ্ছে মানুষকে আলস্য করে তোলে। ফজরের সলাতের পরে মানুষ জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন জমিনে অথবা বিভিন্ন দিকে রিস্ক তালাশের জন্য মানুষ বেরিয়ে যাবে। আল্লাহ তাআলার বক্তব্য ছিল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলার বক্তব্য, যখন নাকি সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা বেরিয়ে যাবে, জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা অনুসন্ধান করবে, তোমরা খুঁজতে থাকবে। তো ফজরের পরে আমাদের জীবিকা নির্বাহের জন্য জীবিকা তালাশের সময় ছিল। এ সময়ে ঘুমালে কিন্তু রিস্কের পর্যাপ্ততা আপনার কাছে